ভাইরা, আকীদা শব্দটি শুনলে কিছু মানুষের 100 ডিগ্রি জ্বর চলে আসে। আকীদা কথাটি শুনলে কিছু মানুষের শরীরে অ্যালার্জি বেড়ে যায়। মনে হয় যে আমরা একটা নতুন কোন শরিয়ার বিধান আমদানি করেছি, আর না হলে আমরা তাদেরকে একটা নতুন বিষয় নিয়ে এসে তাদেরকে বিভ্রান্তি করার চেষ্টা করছি। এরকম কিছু মানুষের মনোভাব থাকে, কিন্তু মানুষ বুঝতে চায় না যে এই বিষয়টির গুরুত্ব কতখানি। স্বয়ং এটাও বুঝে না যে আকীদা শব্দটার অর্থটা কি, সেটাও মানতে চায় না। ভাই, আকীদা শব্দের সত্যিকারে আবিধানিক অর্থ হচ্ছে দৃঢ় বিশ্বাস। যে বিশ্বাসে কোনো সন্দেহ থাকে না, ওকে বলা হয় আকীদা। এর সমার্থবোধক শব্দ ঈমানও হতে পারে। মানে যখন আমরা বলছি আকীদা বাতিল, আকীদা মানে মানুষের ঈমান বাতিল হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, উড়ি পোকার মতো পোকা ধরেছে, সেগুলোকে একটু ঠিক করতে হবে। তো যেটা বলছিলাম যে আকীদা শব্দের অর্থটা আমরা অনেকে বুঝি না। তো আকীদা শব্দের আবিধানিক অর্থ হচ্ছে দৃঢ় বিশ্বাস। আর আকীদা শব্দের একটা হিন্দুস্তানি অর্থ বলি আপনাদের। কেন বললাম হিন্দুস্তানি অর্থ জানেন? কারণ আজকালকে যত মিডিয়া আছে, সেটা সোশ্যাল মিডিয়া হোক এবং টেলিভিশনের চ্যানেলগুলো হোক, তারা আকীদা শব্দটি সংস্কৃত ভাষায় বা হিন্দি ভাষায় যখন বলছে, তখন বলছে আস্থা। हमारा इस पर आस्था है। हमारा इस पर आस्था है का मतलब क्या है? আমাদের এর উপর আস্থা আছে, মানে এর উপর দৃঢ় বিশ্বাস আছে। এই আকীদা এবং ঈমানের ভিন্নতার কারণে আজ আমরা পৃথিবীতে দুই প্রকার মানুষ বসবাস করি। কেউ নিজেকে মুমিন বলে আর কেউ নিজে কাফের। এই আকীদার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে নবী এবং রাসূলদের প্রেরণ করেছিলেন। নচেত সবারই যদি সব ধরনের আকীদা ও ঈমান ঠিকই থাকতো, তাহলে নবীদের আসার কোনো আর প্রয়োজন ছিল না। আকীদায় সেই বিষয়ে যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে হিসাব এবং নিকাশের ব্যবস্থা রেখেছেন। ওইটাতে দিবা হবে। যদি সত্যিকারে আকীদা ইত্যাদি যদি গোলমাল নাই হতো, তাহলে ভালো এবং মন্দ দুই ধরনের নেকি এবং বদিকে মাফ করার কোনো প্রয়োজন ছিল না। আকীদায় ওই বিষয় যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের ব্যবস্থা করেছেন। যে মানুষদের আকীদা ও ঈমান শুদ্ধ হবে, তারাই একমাত্র জান্নাতে যাওয়ার হকদার হবে। আর যাদের আকীদা বিভ্রান্ত হয়ে যাবে, নবী এবং রাসূলদের আকীদা এবং ঈমানের মতো হবে না, তারা কখনোই জান্নাত লাভ করবে না। আপনি আকীদা ও বিশ্বাসকে নিয়ে আলোচনা শুনতে চাচ্ছেন। আজ একটি বড় মেলা ভারতবর্ষের বিশেষ এক স্থানে হয়ে যাচ্ছে। সেটা সোশ্যাল মিডিয়ায় আপনি দেখতেও পাচ্ছেন, বিভিন্ন চ্যানেলও আপনি দেখতে পাচ্ছেন। আপনাকে যদি সেই পানিতে একটি ডুব দিতে বলা হয়, আপনি বলবেন আমাকে অনেক নোংরা লাগছে, আমি এখানে ডুব দিতে পারি না। কারণ এখানে ডুব দিলে তো শরীর নোংরা হয়ে যাবে, ময়লা হয়ে যাবে, ব্যাকটেরিয়া ইত্যাদি আমাদেরকে প্রচুর গ্রাস করবে। কিন্তু সেখানে একজন মানুষকে দেখছেন যে সে খুব সুন্দর পোশাক পরিচ্ছদ এবং ভালো মানের সম্মানী ব্যক্তিত্ব, তারপরও সেখানে কয়েকবার ডুবকি মারছে। কিসের কারণে? কারণ ওনার আস্থা এবং ওনার আকীদা যে এখানে ডুব দিলে আমার গুনাহগুলি মাফ হতে পারে। কিন্তু আপনার এই আকীদা নেই, সে কারণে আপনাকে নোংরা লাগছে। বলেন তো, এই আকীদায় আপনাকে দুই ধরনের বিশ্বাসী এবং দুই ধরনের মানুষ তৈরি করলো নাকি? আল্লাহু আকবার। আকীদার বিশ্বাস আপনারা বুঝতে চাচ্ছেন না। মানুষকে 100 ডিগ্রি জ্বর আসে এই আকীদার কথা শুনলে। আল্লাহু আকবার। একদিন আমি রাস্তা দিয়ে হেঁটে চলেছি, সেটা অনেক বছর আগের কথা, পাটনায়। সকালবেলা, যেহেতু পাটনায় যে নদী আছে সেটাই তো সেই পাপ মোচনকারী নদীর মধ্যে পড়ে, কিছু ভাইদের আস্থা অনুযায়ী সকালবেলা আমি দেখছি হাঁটতে হাঁটতে যে পাটনা শহরের যতগুলা ড্রেনের মুখ আছে, ড্রেনের যাওয়ার পর যে মুখগুলো হয়, সেগুলো সব ওই নদীতে দেওয়া আছে। আর মোটামুটি 50-100 ফিট পর্যন্ত পানিটা ঘোলা হয়ে আছে। মানে ড্রেন থেকে পানি পড়তে পড়তে পানিটা নোংরা হয়ে গেছে।
কিন্তু আমি দেখলাম সেখানে এক ব্যক্তি সকালবেলা